এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। মোবাইল দিয়ে কীভাবে ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট বানাবেন সম্পূর্ণ ফ্রিতে পার্ট 3 নিয়ে চলে আসলাম। আর এই পার্টটা আনতে কিন্তু আমার অনেক দিন লেট হলো, প্রায় 2 থেকে 3 দিন লেট হলো। কারণ লেট হওয়ার কথা না, কারণ ওয়েবসাইটটা মেকিং করার জন্য আমরা যে প্রোডাক্টগুলো অ্যাড করব এগুলো অ্যাডিংয়ে একটু প্রবলেম হয়েছিল, এই জন্য আমাদের রিসার্চ করতে একটু লেট হইলো। ওকে, তো আমরা কিন্তু সব কিছু ফিক্সড করে ফেলছি, আমাদের কিন্তু ওয়াল ওকে এখন। তো এটাই কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদের ক্লিয়ার করে দিব। তো এভরিওয়ান, যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে, নয়তো কিন্তু ভিডিওগুলো লেট হবে। আপনারা কিন্তু অনেকেই কিন্তু আপডেট পান না যে আমরা ভিডিওগুলো কখন আপলোড করব। এগুলো সম্পূর্ণ কিছু কিন্তু আমি টেলিগ্রামে বলে দেই। আর টেলিগ্রামে জয়েন থাকতে হবে, কারণ ওয়েবসাইটে কিছু আমাদের টেক্সট বা কিছু কপি এগুলো কিন্তু আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো। এখান থেকে কপি করে কিন্তু আমাদের সাইটে বসাতে হবে, এজন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকতে হবে। তো এটা হচ্ছে আমাদের পার্ট 3। আমরা পার্ট 4 তখনই আপলোড করব যখন দেখব যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তেছে। ওকে, ভিউজ মোটামুটি পার্ট 1-এ 1400 মতো আসছে, এখন পার্ট 2-তে আসছে 400টার মতো মাত্র। এত কম ভিউজ আসলে একটা কী জম লাগে। ওকে, তো অবশ্যই আমি চেষ্টা করব 450 কিংবা 450-এর কম যখন সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু পার্ট 4 আপলোড করে দিব। কাউকে বলতে হবে না, অবশ্যই সবাই বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে। ওয়েবসাইটটা বানানোর জন্য আমরা প্রথমে একটু ওয়েবসাইটটা ভিজিট করে দেখাবো যে আমাদের কি প্রবলেমটা ফেস করছি আমরা এতদিন, যার কারণে ভিডিওগুলো দিতে লেট হলো। তো আমরা যখন প্রোডাক্টগুলো অ্যাড করে মানে এর আগের পার্টে কিন্তু আমরা এটুকু দেখাই দিয়েছি। ওকে, এটুকু মাত্র দেখাই দিয়েছি। আর প্রোডাক্টগুলো অ্যাড করার কথা বলছিলাম যে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করলে এখানে শো হয় না। তো শো হয় না কী কারণে, এটাও কিন্তু আমরা ফিক্সড করে ফেলছি। আমরা এখন সরাসরি সাইটটা ওপেন করব। তার আগে আমি আমার আরেকটা নতুন হোস্টিং ক্রিয়েট করছি, ওখানে কিন্তু আমি প্রোডাক্ট অ্যাড করছি। ওকে, তো দেখাই দিতেছি যে আমি প্রোডাক্টগুলো অ্যাড করছি, অ্যাড করলে কীরকম আমাদের সামনে শো হবে। এই যে আমি যে প্রোডাক্টগুলো অ্যাড করছি সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে ইউআইডি টপ আপ, ইমেজ কীভাবে অ্যাড করলাম, কীভাবে এটা লিখলাম, কীভাবে এই টেক্সটগুলো মানে প্রাইসগুলো অ্যাড করলাম, তারপরে এগুলো প্রাইস এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে দেখাই দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। তো আমরা অ্যাডমিন প্যানেলটা ওপেন করে নিলাম, সবাই অ্যাডমিন প্যানেলটা ওপেন করে নেবেন। অ্যাডমিন প্যানেল ওপেন করার পর আমরা এখান থেকে লগ ইন করে দেব। তো লগ ইন করার পর এইরকম আমাদের মাঝে মাঝে আসতে পারে, কারণ এটা কোনো প্রবলেম না। ওকে, এরকম যদি প্রবলেম আসে আমরা এগুলো মাঝে মাঝে এগুলো ক্লিয়ার করতে হবে আমাদের এগুলো। ঠিক আছে, আমরা এগুলো ক্লিয়ার করে দিতেছি। ক্লিয়ার করার পরও যদি আমাদের সাইটটা ওপেন না হয়, যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ পর ট্রাই করবো। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইজিলি ওপেন হয়ে যাবে। তো আমি অ্যাডমিন প্যানেলটা আবার লগ ইন দিলাম। তো আমাদের লগ ইন হয়ে গেছে। তো এখন আমাদের কাজ প্রোডাক্ট অ্যাড করা। ওকে, আমরা কীভাবে প্রোডাক্ট অ্যাড করবো এই জন্য আমরা এই 3 ডট লাইনে একটা ক্লিক করে দেবো। 3 ডট লাইনে ক্লিক করার পর আমরা প্রথমে যে কাজটি করব, এটা আমাদের না করলে কিন্তু আমাদের সাইটটা যতই প্রোডাক্ট অ্যাড করি আমাদের শো হবে না। প্রথমে আমরা প্রোডাক্ট অ্যাড করার আগে আমরা যে কাজটি করব, উকমার্স। ওকে, উকমার্স অপশানে আমরা একটা ক্লিক করে দেব। এই যে এই উকমার্সে আমাদের একটা ক্লিক করতে হবে, এই উকমার্স এইখানে আমরা একটা ক্লিক করে দেব। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এইখান থেকে পেয়ে যাব যে সেটিংস, আমরা এই সেটিংস অপশানে একটা ক্লিক করে দেবো। এই যে সেটিংস। ওকে, আমরা সেটিংসের ওপর একটা ক্লিক করে দেবো। সেটিংসের ওপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইরকম ইন্টারফেস শো হবে। এইখান থেকে আমরা একটু স্লাইডে ক্লিক করে দেবো, যে এই দিকে একটু ক্লিক করব, মানে এইদিকে একটু স্ক্রলিং করব বাম দিকে। আসার পর এইখান থেকে আমরা পেয়ে যাব এই যে সাইট ভিজিবিলিটি। ওকে, আমরা এটার উপর একটা ক্লিক করে দেবো, সাইট ভিজিবিলিটি। ওকে, তো এটার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যে কাজটা অন করতে হবে এটা অন করতে হবে, কারণ এই যে মানে যেটাই সিলেক্ট করা থাকুক নো প্রবলেম, যেটাই সিলেক্ট করা থাকুক নো প্রবলেম, আমাদের কাজটা হচ্ছে এইখানে এসে আমাদের সাইটটা লাইভ করতে হবে। যে আমরা লাইভ কিন্তু অপশন অন করে দিয়েছি লাইভ, এটা কিন্তু আমাদের মাস্ট বি অন করে রাখতে হবে। ওকে, তাহলে কিন্তু আমরা প্রোডাক্ট অ্যাড করলে আমাদের কিন্তু শো হবে। তো আমরা আবারও 3 ডট লাইনে আসবো। আসার পর আমরা এখন প্রোডাক্ট অ্যাড করবো, এই জন্য আমরা ড্যাশবোর্ডে আসবো। আসার পর হোমতে একটা ক্লিক করে দিব। হোমতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হবে। আমরা আবারও 3 ডট লাইনে ক্লিক করব এবং নিচে আসব। আসার পর এইখান থেকে আমরা পেয়ে যাব যে প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট, এই প্রোডাক্ট অপশনের উপর আমরা একটা ক্লিক করব। তারপর আমাদের সামনে নতুন, আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নেই, আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করব। এর জন্য আমরা
অ্যাড নিউ প্রোডাক্ট, এর উপর একটা আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইরকম আসবে, আমাদের বলতেছে যে প্রোডাক্ট অ্যাড করার জন্য। তো আমরা এইখান থেকে মানে যে প্রোডাক্টটা অ্যাড করব সেই প্রোডাক্টের নাম বসাবো হচ্ছে এইখানে। এখন হতে পারে আপনি ইউআইডি অ্যাড করবেন, হতে পারে ইন গেম, ইউনিবিন, ইয়ারড্রপ, তারপরে উইকলি, মান্থলি, লেভেল আপ, বা যার যেটা মন চায় সেই অনুযায়ী টাইটেল বসাতে হবে। তো আমি যেহেতু আমার অনলি ইউআইডির ইমেজটা রয়েছে, এই জন্য আমি ইউআইডিটা অ্যাড করে আবার দেখাই। ওকে, আমি ইউআইডি অ্যাড করবো, এই জন্য ইউআইডি টাইটেলটা দিলাম। যাই যেটা অ্যাড করবেন সে অনুযায়ী সেই টাইটেলটা বসাবেন। ওকে, আমি ইউআইডি অ্যাড করে দেখাচ্ছি। যতবার প্রোডাক্ট অ্যাড করার দরকার পড়বে সাইটে, সেমভাবে, সেম নিয়মে, সেম ক্যাটাগরিতেই কিন্তু প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। তো টাইটেল দেওয়ার পর আমরা একটু নিচের দিকে আসবো, আসার পর আমরা টাইটেল হলো এবং সাইটের যে প্রোডাক্টের ইমেজটা বসাবো। ওকে, প্রোডাক্টের ইমেজ বসানোর জন্য আমরা এই দিকে আসবো, আসার পর আমরা পেয়ে যাব প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ, এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম চলে আসবে, আমরা এইখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আমরা যে ইমেজটা আপলোড করব মানে ইউআইডির জন্য, সে ইয়েটা আমরা সিলেক্ট করে নেব, ইমেজটা আমরা অ্যাড করে নেব। তো আমি ডাউনলোডিং ফোল্ডারে যাব, যার পর প্রথমে যেটা আছে আমরা এটা নিয়ে নিচ্ছি, আমরা ডান করে দিলাম। এখন এটা আমাদের একটু আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর আমরা এইখান থেকে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব। এই যে নিচে কিন্তু চলে আসছে, যে এই যে নিচে যেটা চলে আসছে এখানে ক্লিক করব, সেট প্রোডাক্ট ইমেজ। তারপরও কিন্তু আমরা যে ইমেজটা নিলাম সেই ইমেজটা এখানে শো হবে। এরপর আমরা হচ্ছে নিচের দিকে চলে যাব, নিচের দিকে আসবো, আমরা টাইটেল দিলাম, ইমেজ দিলাম এবং নিচের দিকে আসবো। আসার পর সবাই এখান থেকে ক্যাটাগরি ক্লিক করবেন। ক্যাটাগরি ক্লিক করার পর এখান থেকে ক্যাটাগরি অ্যাড করবেন, করার পর এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি, এই যে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করলে কিন্তু এই যে এরকম ক্যাটাগরি আমাদের অ্যাড হয়ে যাবে। এই যে এরকম ক্যাটাগরি কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। যখন ক্যাটাগরি অ্যাড করা হয়ে যাবে, আমরা এইখান থেকে ক্যাটাগরির উপর একটা সিলেক্ট করে দেবো। এই যে আমরা ক্যাটাগরি আসবে, ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে। ক্যাটাগরি সিলেক্ট করার পর আমরা আবারও নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এই যে এই অপশনে আসবো, যেখানে লেখা থাকবে যে সিম্পল প্রোডাক্ট। ওকে, আমরা এটা সিম্পলই রাখবো, এখান থেকে আমরা সিম্পল রাখবো। তারপর এখান থেকে আমাদের প্রাইস দিতে বলতেছে, যে এখান থেকে বলতেছে যে প্রাইস দিতে, আমরা এগুলো প্রাইস দিব। তো রেগুলার প্রাইস দিব হচ্ছে 90 টাকা, যার যেরকম মন চাবে দিবেন। তারপর আমরা কত হলে ডায়মন্ডগুলো সেল করবো, তো আমরা বর্তমানে সেল করতেছি হচ্ছে 75 টাকা। ওকে, তো এরপর আমাদের আর কিছু করতে হবে না, আমরা এখন এটা পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য উপরের দিকে আসবো, আসার পর এই যে এইখানে পাবলিশ, আমরা এখানে একটা ক্লিক করে পাবলিশ করে দিব। তাহলে যে প্রোডাক্টটা অ্যাড করলাম এটা কিন্তু শো হবে, প্লাস প্রাইসও শো হবে। তো এই যে আমাদের প্রোডাক্টটা আর কি আপলোড হয়েছে, আমরা এইখান থেকে সরাসরি এখন ভিজিট করব। আমরা আগে একটা ইউআইডি অ্যাড করছিলাম, পরে আর একটা অ্যাড হবে, টোটাল 2টা, দেখে আমাদের অ্যাড হয়েছে কি না। তো আমরা ভিজিট সাইটে ক্লিক করে দিলাম। এই যে ভিজিট সাইটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এই যে এটা চলে আসলো, এই যে এটা অ্যাড করলাম। ঠিক আছে, এখন আমাদের যে দরকার হচ্ছে কি, আমাদের এইখানে ক্লিক করার পর আমাদের সাইটে যতগুলো ডায়মন্ড আছে সব ডায়মন্ড শো হবে, প্লাস প্রাইস শো হবে। তো এটার মতো এখন ডিজাইন করতে হবে, যে এটার মতো, যে সিলেক্ট অপশন আসবে, এই যে দেখায় সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু এদিকে আসবো, তারপরে এই যে এরকম আসবে, এই যে এরকম আমাদের শো হবে যে চুজ অ্যান অপশন। এখানে ক্লিক করলে আমাদের ডায়মন্ড লিস্টগুলো শো হবে। এখন আমরা এটাই দেখব, আমরা এটাই দেখাবো যে এগুলো আমরা কীভাবে অ্যাড করব। তো আমি যদি 115 ডায়মন্ড ক্লিক করি আমার কিন্তু প্রাইস শো হয়েছে। আবার যদি আমরা 200 ডায়মন্ড ক্লিক করি আমাদের কিন্তু 200 টাকা শো হয়েছে। তো এটা আমরা কিভাবে করব, আমরা আবারও ওয়েবসাইট মানে অ্যাডমিন প্যানেল ব্যাক চলে যাব। ওকে, অ্যাডমিন প্যানেলে আসার পর আমরা আবারও হচ্ছে এই 3 ডট লাইন আছে, 3 ডট লাইন একটা ক্লিক করে দেব। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আমরা এইখান থেকে হচ্ছে ই-কমার্সে আসবো। ই-কমার্স আসা লাগবে না, আমরা এইখান থেকে আসবো প্রোডাক্ট। এই যে প্রোডাক্টে আসবো, প্রোডাক্টে আসার পর এইখান থেকে আমরা হচ্ছে অ্যাট্রিবিউটস, তো আমি দেখাই যে কোন অপশনটা। তো আমরা হচ্ছে এই যে এইখানে একটা ক্লিক করব, অ্যাট্রিবিউটস। ওকে, অ্যাট্রিবিউটস কি জানো, এই অপশনের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের হচ্ছে ডায়মন্ডের লিস্টগুলো অ্যাড করতে হবে। ওকে, তো অ্যাড করার জন্য আমাদের সেম এই অপশনটা চলে আসবে,
আসার পর আপনাদের এই যে এটা থাকবে না, কারণ আমি অ্যাড করছি থেকে আমার শো হয়েছে। এখন আমার আপনাদের সামনে সরাসরি এই যে এইটুকু শো হবে। আমি যেহেতু ইউআইডির জন্য অ্যাড করে দেখাবো, এই জন্য আমি প্রথমে নাম দেবো হচ্ছে ইউআইডি টপ আপ। আর অনেকে হচ্ছে ইনগেম করতে পারেন, সেক্ষেত্রে নাম দেবেন ইনগেম। ইয়ারড্রপ হলে নাম দেবেন ইয়ারড্রপ, লেস ইজ মোর বা যাই হোক সেই নাম দেবেন। ওকে, ইউআইডিটা কিন্তু সেম সিস্টেম, এই যে এটা। তারপর নিচে এই যে স্লাগ, এই যে স্লাগ, এই স্লাগের জায়গায় যে কোনো কিছু দিলেই হবে। আমি এফ দিচ্ছি। তারপর এরপর আমরা হচ্ছে এখন এইখান থেকে অ্যাটিটিউড, ঠিক আছে, অ্যাটিটিউড এই অপশনে একটা ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের বলতেছে যে আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। এই যে আমরা অলরেডি কিন্তু ক্রিয়েট করে ফেলছি। তো আমি যে কাজটি করব, এটা ডিলিট করে আপনাদের নতুন করে দেখাই। আমি যেটা অ্যাড করছিলাম এটা ডিলিট করে দেখাই, সেক্ষেত্রে ভালো হবে। এই যে আমি ডিলিট করলাম, আমার কিন্তু এখান থেকে নাই, ঠিক আছে, আমরা নাই। আমরা নাম দেবো ইউআইডি টপ আপ, স্লাগে দিচ্ছি এফ, দেন নিচ থেকে আমরা অ্যাটিটিউডে একটা ক্লিক করে দেব। তো আমরা ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু অ্যাড হয়ে গেল। আবার যদি ইনগেমের জন্য যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখান থেকে নাম দেবো ইনগেম, তারপর এখানে যে কোনো কিছু দিব, দেওয়ার পর এখান থেকে অ্যাটিটিউড, তারপর কিন্তু আমাদের নিচে কিন্তু ইনগেম শো হবে, মানে দুইটা শো হবে। তারপর উইকলির জন্য যদি ক্রিয়েট করতে হয়, উইকলির জন্য সেম, তারপর এখানে সিরিয়াল অনুযায়ী কিন্তু আমাদের আসবে। ওকে, যখন এইরকম আমাদের অ্যাড করার পর এরকম আসবে, আমরা এখান থেকে কনফিগার টার্মস এখানে একটা ক্লিক করে দেব। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে বলবে অ্যাড নিউ ইউআইডি, মানে যে নামটা আমরা ক্রিয়েট করছি সেই নাম কিন্তু এখানে শো হবে। তো এখন লিস্ট অ্যাড করতে বলতেছে, আমরা লিস্ট দিব হচ্ছে 115 ডায়মন্ড। ওকে, 115 ডায়মন্ড দিলাম। দেওয়ার পর আমরা এইখান থেকে আবার স্লাগ আসবে, এখান থেকে আমরা এফএফই দিচ্ছি। ওকে, এখান থেকে কিছু একটা দিতে হবে। এফএফ দেওয়ার পর আমরা আগের নিয়মে এখান থেকে অ্যাড নিউ ইউআইডি আসবে। এবার আমরা ইউআইডি অ্যাড করলাম, এই জন্য ইউআইডি শো হয়েছে। তো আমাদের এই যে একটা কিন্তু আসে গেছে যে 115 ডায়মন্ড। ওকে, তো আমি 2-3টা অ্যাড করে দেখাই, যার যত লিস্ট সেমভাবে লিস্টগুলো অ্যাড করে নেবেন। ওকে, তো আমরা এবার দিচ্ছি 200 ডায়মন্ড। তো যার যত দরকার তাই সেমভাবে এইভাবে আনলিমিটেড অ্যাড করা যাবে। আমি 200 ডায়মন্ড দিলাম, স্লাগে আসলাম, আসার পর এখান থেকে এফএফ দিলাম, আসার পর অ্যাড নিউ ইউআইডি টপ আপ। এখন আমরা দেখলাম যে আমাদের দুইটা অ্যাড হয়ে গেছে। ওকে, এবার আমরা হচ্ছে 300 ডায়মন্ড দেব আনলিমিটেড। এইভাবে হচ্ছে আমাদের আনলিমিটেড অ্যাড করতে হবে। আমরা দিচ্ছি হচ্ছে 300 ডায়মন্ড স্লাগ এফএফ দিলাম, দেওয়ার পর আমরা অ্যাড নিউ ইউআইডি টপ আপ। ওকে, ভিডিওটা লং হয়ে গেল, তো আমরা আর বাড়াচ্ছি না এটা। এই যে আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে, মানে 3টা অ্যাড করেছি, 3টা অ্যাড হয়ে গেছে। এরপর আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে 3 ডট লাইনে আসবো। তো এভরিওয়ান, ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে। আমরা পার্ট 4-এ দেখাবো যে আমরা সাইটে যেরকম পার্ট 4-এ আমরা দেখাবো যে কীভাবে এটার কাজ করতে হবে এবং প্রাইজের কাজ করতে হবে। তো অবশ্যই সবাই বেশি বেশি কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করলে আমি কিন্তু ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। পার্ট 4-তে সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ভিডিওটা আপলোড মেরে দিয়ে যাই, বাজার থেকে চলে যাই।